দরিদ্রতা আসে কয় কাজে? 7 কাজে দরিদ্রতা আসে। 1 নম্বরে তাড়াহুড়া করে যারা নামাজ আদায় করে, তাড়াহুড়া করে যারা নামাজ আদায় করে, তাহলে এটা দরিদ্র আসার 1 নম্বর কারণ। 2 নম্বর হলো দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা পানি পান করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি পান করে? পানি পান করে, দরিদ্র আসবে। 3 নম্বরে পেশাবের জায়গায় যারা উজু করে, উজুর জায়গায় যারা পেশাব করে, পেশাবের জায়গায় যারা উজু করে, এই জায়গায় যদি যারা পেশাবের জায়গায় উজু করলে অথবা মানে উজুর জায়গায় পেশাব করলে দরিদ্রতা নেমে আসবে। 4 নম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ভাইয়েরা পেশাব করলে দরিদ্রতা নেমে আসবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করলে কি? দাঁড়িয়ে তারা পেশাব করে, এরা দরিদ্রতার লক্ষণ। আমার ভাইয়েরা 5 নম্বরে মুখ দিয়া বাতি নিভালে, বাতি মুখ দিয়ে বাতি নিভালে দরিদ্রতা আসে। 6 নম্বরে কিছু লোকের বদ অভ্যাস আছে, বেলেট বাদ দিয়া, মেশিন বাদ দিয়া দাঁত দিয়ে চাঁদি কাটে। কাটে কাটে না? দাঁত দিয়ে, এটা হলো দরিদ্রতার লক্ষণ। এই বদ অভ্যাস যারা আছে এরা ফকির হয়ে যাবে। কি হয়ে যাবে? এরা ফকির হওয়ার লক্ষণ। আর 7 নম্বরে হাত বা আসল দ্বারা যারা মুখ পরিষ্কার করে, হাত বা আসল দ্বারা যারা মুখ পরিষ্কার করে, মা বোনদের আসল আছে না, এই আসল দিয়ে মুখ পরিষ্কার করা, মুখ মোছা যাবে না, হাত দিয়ে মুখ মোছা যাবে না, আপনার স্পেশাল কাপড় দিয়ে মুখ মুছতে হবে, গামছা দিয়ে পারেন, রুমাল দিয়ে পারেন আমার ভাইয়েরা। তাহলে এই 7 শ্রেণীর 7টি কারণে মানুষের দরিদ্রতা আসে। আরেকবার বলছি সিরিয়াল অনুযায়ী, 1 নম্বরে তাড়াহুড়া করে নামাজ পড়লে, 2 নম্বরে দাঁড়িয়ে পেশাব করলে, 3 নম্বরে পেশাবের জায়গায় উজু করলে, 4 নম্বরে দাঁড়িয়ে পানি পান করলে, 5 নম্বর মুখ দিয়ে বাতি নিভালে, 6 নম্বর দাঁত দিয়ে নখ কাটলে, 7 নম্বর হাত বা আসল দিয়ে মুখ পরিষ্কার করলে দরিদ্রতা নেমে আসবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য শরীয়তের বিষয়গুলো বুঝে বুঝে ইবাদত করবার তৌফিক দান করেন। সকলে বলে আমিন।